পতঞ্জলি হানি প্রেজেন্টস সানডে ফান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ভাবো ভাবো উজির, মাথা খেলিয়ে কিছু একটা উপায় ভাবো। আমি তো ভেবেই যাচ্ছি জাহাপানা, কিন্তু ওসব কোনো কিন্তু কিন্তু আমি শুনতে চাই না। যতবার আমি কৃষ্ণচন্দ্রকে বেকায়দায় ফেলবো ভেবেছি, ততবারই গোপালের সাহায্যে ফাঁদ কেটে বেরিয়ে গেছে। না 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 না, এ আর সহ্য হয় না। গোসা করবেন না জানাব, আমাকে আর একটা দিন সময় দিন, দেখবেন এমন একটা বুদ্ধি বের করব না, গোপাল কেন, গোপালের 14 পুরুষও কৃষ্ণচন্দ্রকে বাঁচাতে পারবে না। তাই করো, বাড়ি গিয়ে মাথায় ঠান্ডা তেল মেখে ঠান্ডা মাথায় এমন একটা উপায় বের করো যাতে এবার গোপাল আর টেফু না করতে পারে, বুঝেছো? করছি জাহাপানা, করছি। মন্ত্রী মনে আছে তো? কি মনে থাকার কথা বলছেন মহারাজ? শোনো, বলে কিনা কি মনে রাখার কথা। আরে এটা কি মাস? আগে পৌষ মাস। এই পৌষ মাসেই তো মুর্শিদাবাদের নবাবকে খাজনা মেটাবার সময়। শোনো শোনো, গোপাল কি বলল কান খুলে শোনো। এই জন্যই বলে গোপাল, আর এই জন্যই আমি ওকে এত ভালোবাসি। যে কথাটা মন্ত্রীর সব থেকে আগে মনে রাখার কথা ছিল, সেটা মন্ত্রী বেমালুম ভুলে গেছে। আর আমার গোপাল ঠিক মনে রেখেছে। গোপাল ঠিক মনে রেখেছে মনে, তাই তোর স্থান মহারাজের হৃদয়ের স্পন্দনে। বাহ 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 বাহ, বেড়ে বলেছে তো সভাকবি। যদি আমি সুযোগ পাই তাহলে এমন বহু কথা বলে আপনার মন ভুলাই। কিন্তু মহারাজের মন ভুলাবার আগে যে আমাদের মুর্শিদাবাদের নবাবের মন ভুলাতে হবে। ঠিক ঠিক, এটাই এখন প্রথম আর শেষ কথা। তা মন্ত্রী, তোমার হিসেবপত্র সব ঠিকঠাক আছে তো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি মহারাজ। আপনি বললেই আমি সেটা দাখিল করতে পারি। তাহলে বলো তো ঠিক কত টাকা খাজনা দিতে হবে? ওই তো গেলবারের হিসেব যদি ধরেন, তাহলে 1000 বস্তা চাল, 500 বস্তা সর্ষে, তারপর সব চাল সর্ষের কথা এখন বাদ দাও। তার আগে বলো তো নগদ কত টাকা দিতে হবে? তা প্রায় 5 লাখ। আর রাজকোষে সে টাকা মজুদ আছে তো? আছে বই কি। ভালো ভালো, তাহলে খুব তাড়াতাড়ি পাকা হিসেব আর সবকিছু জোগাড় যন্ত্র করে ফেলো। যত তাড়াতাড়ি পারি এই খাজনার দায় থেকে মুক্ত হতে চাই আমি। অত সহজে কি আর মুক্ত হতে পারবেন মহারাজ? এ কথা কেন বলছো? বলছি এই জন্যে যে নবাবকে তো আমরা সকলেই হাড়ে হাড়ে চিনি। প্রতিবার এই খাজনা দেবার সময় কিছু না কিছু একটা বায়না করে আপনাকে নাস্তানাবুদ করে মারে। আর আমার গণনা বলছে এবারেও উনি এরকম কিছু করার একটা তালে আছেন। তাহলে তো মহা সর্বনাশ। একদিন তো হয়ে গেল, উজির বেটা এখনো এলো না। তাহলে কি মাথা খেলিয়ে জুৎসই কোনো মতলব বের করতে পারেনি? পেরেছি, পেরেছি, পেরেছি জাহাপানা, পেরেছি। ভোরবেলায় দারুণ একটা বুদ্ধি বের করতে পেরেছি। পেরেছো? বাবা বাবা বাবা, বলো 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 বলো। এই মাসেই তো কৃষ্ণচন্দ্রের খাজনা দেবার সময়, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে কি করে কৃষ্ণচন্দ্রকে প্যাঁচে ফেলবো? এবার আর আপনি নগদ টাকায় খাজনা নেবেন না। তাহলে কি চালে ডালে নেবো? চালে ডালে নেবেন কেন, নেবেন খুচরো পয়সায়। এই উজির, তুমি কি বলতে চাইছো? তাহলে বুঝিয়েই বলছি। গতবার কৃষ্ণনগর থেকে নগদে খাজনা এসেছিল 5 লাখ টাকা।
এবারেও যদি খাজনার পরিমাণ ওই রকমই হয় তাহলে সিকি আদুলি আর কাঁচা টাকায় ওই পরিমাণ খুচরো কৃষ্ণচন্দ্রকে দিতে পারবে? আমার মনে হয় কখনোই পারবে না, কারণ কৃষ্ণচন্দ্রের রাজকোষে তো আর অত খুচরো নেই। আর আমার কাছে খবর আছে সারা কৃষ্ণনগর জুড়ে এখন খুচরোর বড় টানাটানি চলছে। তাই নাকি? ওদিকে খুচরোর টান, এদিকে আমার কাছ থেকে খুচরোর জন্য চাপ। বাবা 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 বাবা, বহুত বড়িয়া। মাথা খেলিয়ে কি বুদ্ধি বের করেছে উজির। কৃষ্ণচন্দ্র এবার যে নাকের জলে চোখের জলে হবে না, বুঝতে পারবে। দেখবে গোপালও এবার কিচ্ছু করতে পারবে না। ভাবলেই আমার কলিজার ভেতরটা যেমন আনন্দে ধরাস ধরাস করে উঠছে। তাহলে আর দেরি কেন জাহাপানা, এক্ষুনি পত্র মারফত আপনার আদেশের কথা কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিন। হ্যাঁ, এক্ষুনি পত্র লিখে দূতের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। মন্ত্রী, পাকা হিসেব করে এনেছো তো? হ্যাঁ মহারাজ, ওই আপনার চাল হলো গিয়ে মন্ত্রী, চাল ডাল সর্ষের হিসেব ছেড়ে কত টাকা দিতে হবে ঠিকঠাক বলো। পরে এসে আবার মহারাজ হিসেবে একটু গোলমাল হয়ে গেছে বললে কিন্তু আর শুনবো না। এবারে হিসেবে আর কোনো গোলমাল হবে না। তাহলে বলো কত টাকা দিতে হবে? আগে মহারাজ 5,55,352। রাজকোষে অত টাকা আছে তো? সবটাই মজুদ আছে মহারাজ। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী, আমার মনে হয় এই প্রথম তুমি একটা ঠিকঠাক কাজ করলে। কি তোমরা কি বলো? মন্ত্রী গেছে পাল্টে, হয়েছে অনেক ভালো। দেহের থেকে চলে গেছে মনের যত কালো। বাহ বাহ, চমৎকার বলেছো সভাকবি। সেরেছে, জমদূতের মতো নবাবের দূত আবার হাজির হলো কেন? মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর আপনাকে একখানি পত্র পাঠিয়েছেন। পত্র পড়ে এক্ষুনি আপনাকে জবাব দিতে হবে। দাও দাও। চিঠি পড়তে পড়তে মহারাজের চোখ মুখ এমন কুঁচকে গেল কেন? তাহলে কি চিঠিতে কোনো খারাপ খবর আছে? কি হলো মহারাজ, চিঠিতে কি কোনো? চিঠিতে আমার সর্বনাশের বার্তা এসেছে মন্ত্রী। কিরকম? নবাব লিখেছেন এবছর তিনি নগদ টাকায় না নিয়ে সব খাজনা খুচরোতে নেবেন। খুচরোতে মানে 1 আনা 2 আনা সিকি আধুলিতে? চিঠিতে তো তাই লেখা আছে। ওরে বাবা, এই আবরণ কি খুচরো ঝামেলাং রে বাবা। চিঠির কি উত্তর দেবেন সেটা মুখেই বলে দিন মহারাজ, আমার আবার খুব তাড়া আছে। কিন্তু কি উত্তর দিই বলো তো? মানে আমার কাছে তো অত খুচরো নেই। তাহলে নবাব বাহাদুরকে গিয়ে এই কথাই বলি। তবে মনে রাখবেন নবাব বাহাদুর কিন্তু বারবার বলে দিয়েছেন খুচরোতে খাজনা না পেলে তিনি কিন্তু আপনাকে কঠিন শাস্তি দেবেন। মহারাজ, আপনি দূতকে বলে দিন যে আমরা খুচরোতেই সব খাজনা মিটিয়ে দেব। আমি তাহলে গিয়ে তাই বলি। হ্যাঁ, তাই বলো। এই তুমি কি বললে গোপাল? সব খাজনা খুচরোতে মেটাবো কি করে? একেই তো বর্তমানে সারা কৃষ্ণনগর জুড়ে খুচরোয় টান চলছে। মহারাজ, আপনি এত চিন্তা করবেন না। সকলে মিলে আলোচনা করলেই কিছু একটা উপায় বের করা যাবেই। বা আমি বলি কি, ওই আমাদের গোটা কৃষ্ণনগরে যখন খুচরোয় টান চলছে তখন ছাঁচ তৈরি করে ধাতু গলিয়ে বেশ কিছু এই সিকি আদুলি তো তৈরি করা যেতেই পারে। কি বিজ্ঞানী, আপনি কি বলেন? হ্যাঁ, সে তো করা যেতেই পারে, তবে কাজটা কিন্তু বেআইনি হবে। কারণ এসব করার অধিকার আমাদের মতো ছোট একটা রাজ্যের নেই। তাহলে কি হবে? ভাবলেই যে আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। আমি এখন চললাম। সব কিছু এই গোপালের জন্য হলো। ভেবেছিলাম নবাবের হাতে পায়ে ধরে কিছু একটা ব্যবস্থা করব, তা না, দুম করে বলে বসলো খুচরোতেই খাজনা দেব। যত সব খোপর দালালি। এবার তাহলে কি করবে গোপাল? দেখি। খুব তো বড় মুখ করে বললাম যে খুচরোতেই সব খাজনা মিটিয়ে দেব, কিন্তু সত্যি সত্যি অত খুচরো পাওয়া যাবে কি করে?
আর না পাওয়া গেলে তো সব দোষটাই পড়বে আমার ঘাড়ে। ও তুমি এসে গেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জল খাবার দিচ্ছি। আচ্ছা গিন্নি, ওটা তুমি কি করলে? কোনটা গো? লক্ষ্মীর ঝাঁপিতে একটা আধুলি রাখলে না? এ তো রোজই রাখি, এটাই নিয়ম। রোজ মা লক্ষ্মীর ঝাঁপিতে সিকিটা, আদুলিটা, এই একানি দোয়ানি এসব ফেললে সংসারের লক্ষ্মী নাকি বাঁধা থাকে। আচ্ছা কতদিন ধরে ফেলছো? যবে থেকে সংসারে গিন্নি হয়েছি তবে থেকে। আচ্ছা এই জমানো খুচরো দিয়ে কি করো? কিছু করি না তো, একটা ঝাঁপি ভরে গেলে সব খুচরো মা লক্ষ্মীর নাম করে একটা বড় পেতলের হাঁড়িতে তুলে রাখি। আচ্ছা আচ্ছা, তুমি এবার আমার জল খাবার নিয়ে এসো। তার মানে গিন্নির তহবিলে অনেক খুচরো জমেছে, আর মনে হচ্ছে শুধু আমার গিন্নি নয়, এই কৃষ্ণনগরের সব বাড়ির গিন্নিদের লক্ষ্মীর ঝাঁপিতেই বেশ কিছু খুচরো আছে। দেখি এবার এই খুচরো কি করে ঝাঁপি থেকে টেনে বের করে আনা যায়। কৃষ্ণচন্দ্র বলেছে অত খুচরো তার রাজকোষে নেই। তার মানে বাছা ধন এবার হবে কাজ। কিন্তু গোপাল বলেছে ওই খুচরোতেই খাজনা মেটাবে। তাহলে তো বড় চিন্তার। আপনি রাখুন তো গোপালের কথা, আমাদের ভোরকি দিতে ওপর চালাকি করে এই সব কথা বলছে। আরে ওদের রাজকোষে খুচরো নেই, সারা রাজ্য জুড়ে খুচরো টানাটানি চলছে। তাহলে একা গোপাল অত খুচরো দেবে কোত্থেকে? হ্যাঁ তাহলে দিতে পারবে না বলছো? বলছি তো পারবে না, পারবে না, পারবে না। তাহলে একটু আনন্দ করা যাক। যাও 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 যাও, বাবুর্চিকে গিয়ে ভালো মোগলাই খানা বানাতে বলো। হ্যাঁ কি হলো বলুন তো আপনার? খাবারের থালা সামনে রেখে হাত গুটিয়ে চুপ করে বসে আছেন কেন? আর কি করব বলো তো, 5,55,352 টাকার খুচরো জোগাড় করব কি করে? দেখুন আমি বলি কি, গোপাল যখন দূতের মুখের ওপর দিয়ে দেবে বলেছে, তখন একটা কিছু ব্যবস্থাও নিশ্চয়ই করবে। দেখো রানী, মুখে বলা যত সহজ, কাজে করা কিন্তু তত সহজ নয়। তবুও বলছি গোপালের উপর ভরসা রাখুন। মনে নেই সেবার নবাবের নবাবী মহাভারত লিখে দেবার বায়না মেটাতে ও কি করেছিল? নবাবী মহাভারত লেখা আর খুচরো এত টাকা খাজনা মেটানো এক কথা নয় কিন্তু। ভেতরে আসতে পারি? এসো গোপাল। খুচরোর ব্যাপারে কিছু হিল্লে করতে পারলে কি? আমি তো খোঁজ খবর করে যা দেখলাম, তাতে তো 1,050-এর বেশি খুচরো এই কৃষ্ণনগরেই নেই। ও 1,050-এর হিল্লে হয়ে গেছে? তাহলে বাকি থাকলো গিয়ে 5,05,352 টাকা। মহারাজ চিন্তা করবেন না, আশা করছি বাকিটাও হয়ে যাবে। কি করে? অন্ধকারের মধ্যেও একটা ক্ষীণ আলো দেখতে পেয়েছি যে। অন্ধকারের মধ্যেও ক্ষীণ আলো? এই ব্যাপারটা কি খুলে বলো তো। মা লক্ষ্মীর ঝাঁপি। মা লক্ষ্মীর ঝাঁপি? হ্যাঁ রানীমা, মা লক্ষ্মীর ঝাঁপি। আচ্ছা রানীমা, আপনার ঘরে মা লক্ষ্মীর ঝাঁপি আছে? কেন থাকবে না? রোজ ঝাঁপিতে খুচরো কিছু ফেলেন না? হ্যাঁ প্রতিদিনই তো ফেলি। সেগুলো দিয়ে কি করেন? কি আবার করব, বড় একটা পেতলের হাঁড়িতে জমিয়ে রাখি। ও টাকা তো আর খেয়ে ফেলতে পারি না। হয়ে গেছে মহারাজ, হয়ে গেছে। এই রাজ্যের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঝাঁপি হয়তো এই যাত্রায় উদ্ধার করে দেবে আমাদের। মহারাজ, আমি যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঝাঁপিতে যে খুচরো জমা হয়ে আছে তা ওই খাজনার টাকার মোট অঙ্কের থেকে অনেক অনেক গুণ বেশি। শুধু বুদ্ধি খাটিয়ে সেটা ঝাঁপি থেকে বের করে আনতে হবে। কিন্তু কি করে? বাটা দিতে হবে। বাটা? হ্যাঁ বাটা। ধরুন কেউ যদি 100 টাকার খুচরো দেয়, তাকে আপনি টাকায় দেবেন 110,
তার মানে 5,55,352 টাকার খুচরো জোগাড় করতে আপনাকে বাড়তি দিতে হবে এই এই এই- এই ধরুন 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 ওই 55-56 টাকার মতো। তা দিতে হলে দিতে হবে, ওই ব্যবস্থাই করো। কাল সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দাও। না মহারাজ, ওটি করবেন না। এক্ষুনি 5 কান হয়ে গেলে পুরো ব্যাপারটা চটকে যেতে পারে। তাই যা করতে হবে খুব গোপনে। আমি বলি কি, ব্যাপারটা আমার উপরই ছেড়ে দিন। মা লক্ষ্মীর নামে জমানো সব খুচরো আমি কালকেই তোমায় দিয়ে দেবো গোপাল। এই তো মহারাজ, রানীমা দিতে রাজি হয়েছেন। তাহলে রানীমা, আপনাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? আমি এমন ব্যবস্থা করব যাতে এ রাজ্যের সব গৃহিণীরা এসে আপনার কাছেই তাদের লক্ষ্মীর ঝাঁপির খুচরো দিয়ে যায়। এই কাজ করতে আমি রাজি। তাহলে আজকে আমি আসি, দেখি কাল থেকে কি করা যায়। আচ্ছা গিন্নি, তোমার কাছে কত খুচরো জমেছে? কোন খুচরো বলো তো? ওই যে গো, ওই বছরের পর বছর লক্ষ্মীর ঝাঁপিতে যা জমিয়ে গেছো। ঠিক আমার লক্ষ্মীর ঝাঁপিতে নজর পড়েছে। না না, আমার নজর পড়বে কেন? তবে আমি বলছিলাম কি যে ওই 100 টাকার খুচরো দিলে যদি 110 টাকা ফেরত পাও তাহলে। কে দেবে গো? রানীমা দেবেন, কিন্তু দিতে চাইলে খুব গোপনে গিয়ে তাকে দিয়ে আসতে হবে। 100-110 পেলে কেন দেবো না গো? তা কবে দিতে হবে? পারলে কালকেই। তাহলে হাড়ি বের করে এখনই আমি গুনতে বসে যাই। হ্যাঁ হ্যাঁ, বসে যাও বসে যাও, শুভস্য শীঘ্রম। একই গিন্নি, এই সাত সকালে কি করছো? সাত সকাল নয় গো, কাল সারা রাত ধরে শুধু গুনেছি। তা কত হলো? পুরো 10,000। বলো কি, পুরো 10,000? তার মানে এই খুচরো রানীমাকে দিলে তুমি পাবে 11,000 টাকা। উমা, বলো কি? 10,000-এ 1,000 লাভ। আমি আজই রানীমাকে দিয়ে আসবো। মোট 11,000 আছে এতে, গুনে নাও। কি যে বলেন রানীমা, আপনি নিজে হাতে তুলে দিচ্ছেন। এতে আর গোনার কি আছে? তা আমি তাহলে যাই রানীমা। হ্যাঁ এসো, আর চেনা জানা কেউ থাকলে তাকে বলো। ঠিক আছে রানীমা, ঠিক আছে। হ্যাঁ আসি রানীমা। বলছো কি গো দিদি, 100 টাকায় 110 টাকা পাওয়া যাবে? তাহলে আর বলছি কি, আমি তো নিয়ে এলাম। আমার লক্ষ্মীর ঝাঁপিতেও তো অনেক জমেছে, তাহলে আজই রানীমাকে দিয়ে আসবো। আর চেনা শোনা যত আছে সকলকে বলে দিও। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি দিলে 8,000 টাকা খুচরো, তাহলে তোমার পাওনা হয় 8,800। এই নাও। ওদিকের কি খবর উজির? কৃষ্ণচন্দ্র কি খুচরো জোগাড় করতে পারলো? ওর মন্ত্রীর কাছ থেকে কি কোনো খবর পেয়েছো? মন্ত্রী বলেছে কোনো আশা নেই। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দেখি এবার ওই কৃষ্ণচন্দ্র আর ওই গোপাল কি করে পরিত্রাণ পায়। গোপালের কথা মতো চলতে গিয়ে মহারাজ এবার যা জব্দ হয়েছে না, যাই রাজবাড়িতে গিয়ে দেখে আসি কি হচ্ছে। ওরে বাবা, কত বড় লাইন! তাহলে সারা রাজ্য জুড়ে খুচরোর ব্যাপারটা জমিয়ে কানাকানি হয়ে গেছে। মনে হচ্ছে মা লক্ষ্মীর ঝাঁপির কৃপায় নবাবের কূটবুদ্ধির হাত থেকে এবারের মতো নিস্তার পাওয়া যাবে। রাজবাড়ির সামনে এত মহিলাদের ভিড় কেন? কি ব্যাপার গোপাল, এখানে এত মহিলাদের ভিড় কেন? সকলে খুচরো নিয়ে এসেছে, রানীমা নিচ্ছেন আর 110 দিচ্ছেন। বলো কি? আরে আমার গিন্নির কাছেও তো অনেক আছে। তাহলে যান, দৌড়ে নিয়ে আসুন, আজ কিন্তু শেষ দিন।
ওরে বাবা, কি কাণ্ড রে! হ্যাঁ, 100 তাহলে তো আমি ফাঁক তালে অনেক টাকা কামিয়ে নেব। আরে এই গাড়োয়ান, তাড়াতাড়ি চালানা গাড়িটা। আরে তোর গরু খায়নি নাকি? হ্যাঁ, কি রানী, কত খুচরো পেলে? হয়েছে গো, সব তাই হয়ে গেছে। বলো কি? এবারেও কিন্তু গোপালের বুদ্ধির জন্য আপনি বেঁচে গেলেন। আমার মাথাতেও ঠিক এই বুদ্ধিটাই এসেছিল, কিন্তু মধ্যিখান থেকে গোপাল কি করে যে এটা জেনে গেল। এই, তুমি থামো তো। তা গোপাল, নবাবের কাছে এই বিশাল খুচরো পাঠাবো কি করে বলো তো? ও নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি নিজে গিয়ে পৌঁছে দেব। কি করেছো গোপাল? ওই 10 গাড়ি ভর্তি করে শুধু খুচরো এনেছো? হ্যাঁ জাহাপনা, আপনার খাজনা বাবদ মোট 5,55,352, পুরোটাই এক আনি দোয়ানি সিকি আদুলি মানে ওই খুচরোতে আছে। নিন জাহাপনা, সব খুচরো গুনে নিন, আমার এই কাগজে প্রাপ্তি স্বীকার করে একটা দস্তখত করে দিন। ওরে বাবা, এই পাহাড় প্রমাণ খুচরো এখন গুনতে বসতে হবে যে। ওজির, গোপাল কি বলছে? হ্যাঁ জাহাপনা, ফতোয়া যখন আপনি জারি করেছেন তখন আপনাকেই তো নিজে হাতে গুনে নিতে হবে। কি উঠবো ঝামেলা রে বাবা? ঝামেলা তো আপনি পাকিয়েছেন নবাব বাহাদুর। আপনি ভেবেছিলেন যে আমরা খুচরোয় খাজনা দিতে পারবো না, আর সেই অজুহাতে আপনি আমাদের মহারাজকে নাস্তানাবুদ করে ছাড়বেন, কিন্তু ভুলে গিয়েছিলেন যে মহারাজের সঙ্গে আমি আছি। নিন জাহাপনা, আমি দাঁড়িয়ে থাকলাম, আপনি গোনা শুরু করুন। ওজির, আরে রে, খুচরো গুলো গোনো না। আমার হাতে কদিন ধরে খুব ব্যথা জাহাপানা, আমি বদ্যি বাড়ি যাচ্ছি। আমাকে নাচিয়ে দিয়ে এখন নিজে পালালো। এরকমই হয় জাহাপনা, যারা অন্যকে নাচায় তারা কিন্তু নিজে নাচতে চায় না। ঠিক বলেছো, বেল্লিকটাকে আমি পরে বুঝে নেবো। দাও 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 দাও, কাগজ দাও, কাগজ দাও। সব বুঝে পেয়েছি বলে ওতে আমি দস্তখত করে দিচ্ছি। গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, আর তার জন্য তোমাকে আমি 50,000 টাকা পুরস্কার দেবো। জাহাপনার জয় হোক। বলো কি গোপাল, খুচরো গোনার ভয়ে উজির পালালো আর নবাব না শুনেই দস্তখত করে দিল। এছাড়া আর উপায় কি বলুন? তবে আমার বুদ্ধির তারিফ করে 50,000 টাকা পুরস্কার দিয়েছেন। এই নিন মহারাজ, এটা রেখে দিন। এই টাকা আমায় দিচ্ছ কেন? আপনাকে দিচ্ছি না মহারাজ, দিচ্ছি রাজকোষে। খুচরো জোগাড় করতে গিয়ে রাজকোষ থেকে খামোখা 50,000 বেরিয়ে গেল না। সত্যি গোপাল, তুমি ধন্য। আমি অতি নগণ্য।